ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের পায়তারার প্রতিবাদে নিউজ ৭১ মাল্টিমিডিয়ার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সোমবার ওল্ডহ্যামে। সবাই বক্তারা বলেন, ম্যানচেস্টারে বিমানের ফ্লাইট বাতিল হলে সকল প্রবাসীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। নো ভিসা ফি বৃদ্ধি ও ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের পায়তারার প্রতিবাদে নিউজ ৭১ মাল্টিমিডিয়ার উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয় ওল্ডহ্যামের ওবিএ মিলেনিয়াম সেন্টারে সোমবার। নিউজ ৭১ এর চেয়ারম্যান শাহজানুর রাজার সভাপতিত্বে ও নিউজ ৭১ এর সম্পাদকের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আশিকুর রহমান, কাউন্সিলর আব্দুল মালিক, নাজমুল ইসলাম, সুরাবুর রহমান, ওয়েস কামালি, সৈয়দ মুজিব, মহসিন চৌধুরী, সৈয়দ সুমিত ও মতিউর রহমান শাহিন সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা। সবাই বক্তারা বলেন, প্রায় ৩ লাখ বাংলাদেশিদের বসবাস এই নর্থ ইংল্যান্ডে। সকল বয়সী প্রবাসীরা অন্যান্য দেশের বিমান থেকে বেশি ভাড়া দিয়েও তারা বাংলাদেশ বিমানে সরাসরি ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু ষড়যন্ত্র করে এই ফ্লাইট বাতিলের চেষ্টা করা হচ্ছে। তাই তারা বিমান কর্তৃপক্ষকে এরকম জনবিরোধী সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান। আমরা আশা করি সরকার এই প্রতিবাদ সভা নোটিশ করবে এবং এই ফ্লাইটটা চালু রাখবে ইনশাআল্লাহ। নো ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে ৭০ পাউন্ডে উন্নীত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। তত্ত্বাবধায়ক সরকার আছেন, তার কাছে আমি কমিটি থেকে এই মিটিং থেকে অনুরোধ জানাই যে এই বৈষম্যটা দূর করিয়া এই ইনক্রিজ এটা বন্ধ করা লাগে। এছাড়াও সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি সত্যিকারের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালু করতে হবে বলেও তারা আহ্বান জানান। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার।